প্রতিহিংসা একটি মারাত্মক মানসিক অবস্থা যা আমাদের আত্মাকে কালিমা লিপ্ত করে এবং ঈমানকে দুর্বল করে দেয়। এটি এমন এক অনুভূতি যা আমাদের মধ্যে অন্যের প্রতি ক্ষোভ, ঘৃণা এবং আক্রোশ তৈরি করে। কিন্তু ইসলাম আমাদেরকে শেখায় কিভাবে এই ধরনের নেতিবাচক আবেগ থেকে মুক্তি পেতে হয় এবং আত্মাকে বিশুদ্ধ রাখতে হয়। প্রতিহিংসা আমাদের হৃদয়ে বিষাক্ত আবেগ তৈরি করে, যা পরবর্তীতে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন প্রতিহিংসা মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের চরিত্রকে নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কেউ যেন তোমাদের বিদ্রূপ না করে। হতে পারে যে তারা বিদ্রূপকারীর চেয়ে উত্তম, এবং তোমরা নিজেদেরকে একে অপরের প্রতি খারাপ ধারণা করা থেকে বিরত রাখো। সূরা হুজুরাত আয়াত সংখ্যা 11। এই আয়াত আমাদেরকে প্রতিহিংসা থেকে দূরে থাকার জন্য সতর্ক করে, কারণ এটি আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রতিহিংসা মুক্ত একটি আদর্শ জীবন ছিল। তিনি কখনো নিজের ব্যক্তিগত দুঃখ বা ক্ষোভের কারণে প্রতিশোধ নেননি। মক্কার কুরাইশরা তাকে এবং তার অনুসারীদের উপর অকথ্য অত্যাচার করেছে, কিন্তু মক্কা বিজয়ের সময় তিনি তাদের প্রতি কোনো প্রতিহিংসার দৃষ্টিতে তাকাননি। বরং তিনি ঘোষণা করেন, আজকের দিনে তোমাদের কোনো প্রতিশোধ হবে না, যাও তোমরা সবাই মুক্ত। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণ আমাদেরকে প্রতিহিংসা থেকে দূরে থাকার এবং ক্ষমার গুরুত্ব শেখায়। ইসলাম আমাদেরকে প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা এবং ধৈর্যের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দের প্রতিফল উত্তম উপায়ে দাও। তখন দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে যেন অতি স্নেহময় বন্ধু হয়ে গেছে। সূরা হামিম আস-সাজদা আয়াত সংখ্যা 34। যখন আমরা প্রতিহিংসার পরিবর্তে উত্তম আচরণ বেছে নেই, তখন আল্লাহ আমাদের হৃদয়কে প্রশান্তি দেন এবং আমাদের সম্পর্কগুলোকে উন্নত করেন। এটি আমাদের ঈমানকে আরও দৃঢ় এবং মজবুত করে তোলে। প্রতিহিংসার মতো আবেগ থেকে মুক্তির জন্য আমাদের উচিত আল্লাহর দিকে ফিরতে থাকা এবং তার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ রেখে দিও না যারা ঈমান এনেছে তাদের জন্য। সূরা আল হাসর আয়াত সংখ্যা 10। এছাড়া আমাদের উচিত প্রতিনিয়ত নিজেদের ভুলগুলো চিন্তা করে অন্যদের ভুলগুলো ক্ষমা করতে শেখা। এই ক্ষমাশীল মনোভাব আমাদের হৃদয়কে প্রতিহিংসা মুক্ত রাখবে এবং আমাদের ঈমানকে সবল করবে। প্রতিহিংসা মানুষের অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে, কিন্তু ইসলাম আমাদেরকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আল্লাহর উপর ভরসা রেখে ক্ষমা ও ধৈর্য ধারণ করে আমরা প্রতিহিংসার নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে পারি। প্রতিহিংসা ছেড়ে দিয়ে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে প্রতিহিংসার ফাঁদ থেকে মুক্তি দিন এবং আমাদের অন্তরকে সবার প্রতি ভালোবাসায় পূর্ণ করে দিন। আমিন।